بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال تعالى اقرأ باسم ربك الذي خلق الإنسان من علق اقرأ وربك الأكرم وقال رسول الله صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتأ فيه وهو عليه شاق له أجران أو كما قال عليه الصلاة والسلام درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আল্লাহ পাক আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় সকল ফিতনার থেকে পরিত্রাণ দিয়ে যখন সারা বিশ্বের মধ্যে ইসলাম ও মুসলমানরা থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে তাম দুনিয়া থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার গভীর চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে নেকের কাজে মানুষ আশ্চর্যই না বরং নেকের কাজকে কোন ভাবে কোন পদ্ধতিতে বন্ধ করে দেওয়া যায় এই ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত গুনার কাজে স্বাভাবিক না বরং গুনার কাজকে কিভাবে বৃদ্ধি করা যায় এই পরিকল্পনা গ্রহণ করতেছে দিন দিন মানুষ নেকের কাজ ছাড়তেছে গুনার কাজ ধরতেছে গুনার কাজ শুধু ধরেই না বরং প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে সকলে জোরে সরে বলি নাউযুবিল্লাহ যেই সময় গোটা দুনিয়া আল্লাহর পক্ষ থেকে একের পর এক আযাব ও গজবে নিমজ্জিত হওয়ার পরেও মানুষ আখিরাত সম্পর্কে বেখবর অসচেতন সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে 1444 হিজরির পহেলা রজব আবেদ আলী ব্যাপারী বালিকা দাখিল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আলেম ওলামাদের মজলিসে জাকিরিন শাকিরিনদের মজলিসে বিশেষ করে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান মেহমান ইসলামী সঙ্গীতের কিংবদন্তি জাগ্রত কবি আল্লামা মুহিব খান সাহেব হুজুরের মাহফিলে ডক্টর এ কে মাহবুবুর রহমান সাহেব হুজুরের মাহফিলে মাওলানা আখতার হোসেন গাজীপুরি সাহেব হুজুর মুফতি খলিলুর রহমান আল ওয়াইসি মাওলানা আব্দুল খালেক বিন আমিন মাওলানা শামসুদ্দিন সাহেব হাফেজ মাওলানা কামাল হোসেন হাফেজ মুফতি মাসুম বিল্লাহ সাহেব হুজুর সহ হক্কানি ওলামা ইকরামের মাহফিলে আলেম ওলামাদের মজলিসে আল্লাহ পাক আপনাকে আমাকে আসার বসার তৌফিক দান করলেন শুকরিয়াতান সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে সুন্দর করে মহব্বতের সাথে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করলাম কার তো আওয়াজ করে বলতে হবে কার কি বলে সবাই বলেন কি বলে শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করলে তিনটা লাভ হয় কয়টা লাভ নাম্বার 1 আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে মিজানের পাল্লাকে আল্লাহ রাব্বুল আলামিন নেকিতে পরিপূর্ণ করে দেন নাম্বার 2 যেই নিয়ামতের জন্য আলহামদুলিল্লাহ বলে ওই নিয়ামতকে আল্লাহ সাথে সাথে বাড়িয়ে দেন নাম্বার 3 আল্লাহ সব কিছু জানার পরেও বান্দার কাছে জানতে চান প্রশ্ন করেন বান্দা তুমি কি বলেছো আল্লাহ পাকের বান্দা বলে আমি বলেছি আলহামদুলিল্লাহ সবাই বলেন সমস্ত প্রশংসা আপনি আল্লাহর আল্লাহ বলে বান্দা তুমি প্রশংসা করলেও আমি প্রশংসিত না করলেও আমি প্রশংসিত কম করলেও আমি প্রশংসিত বেশি করলেও আমি প্রশংসিত তুমি যদি সারা জীবন আমার প্রশংসা করো আমার প্রশংসা যাররা পরিমাণ বৃদ্ধি পাবে না সারা জীবনে যদি একবার প্রশংসা নাও করো আমার প্রশংসার মধ্যে যাররা পরিমাণ ঘাটতিও হবে না এরপরেও তুমি আমার প্রশংসা করেছো যাও আমি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে দামি ও প্রশংসিত বানিয়ে দিলাম
আমরা কি সবাই দুনিয়া আখেরাতে দামি ও প্রশংসিত হতে চাই? কারা কারা হতে চাই একটু জোরে আল্লাহু আকবার বলি, একটু জোরে বলি আল্লাহু আকবার। তাহলে কার প্রশংসা করব? আওয়াজ করে বলি না, কার প্রশংসা করব? আজকের এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? যারা খুশি হইলাম, খুশির সাথে আবার জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মানব জাতি সর্বশ্রেষ্ঠ মাখলুক নাকি? সবাই কথা বলেন। নাকি বানরের জাতি? কথা বলেন না। আমাদের পূর্বপুরুষ আদম, যেই সকল নাস্তিক বেঈমানরা বলে বানর, ওদের পূর্বপুরুষ হয়তো শুয়ার, কুকুর আর নয় বানর হতে পারে, কিন্তু আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম। কথা ঠিক না বেঠিক? তো খেয়াল করবেন, বাঘ হাজারো দিন না খেয়ে থাকবে কিন্তু ঘাস খাবে না। কথা বলে না। মুসলমানরা হাজারো নির্যাতন ভোগ করবে, ফাঁসির কাছে ঝুলবে, কিন্তু কোনো বেঈমানদের কাছে মাথা নত করবে না। কথা ঠিক না বেঠিক? মাঝে মাঝে আমাদেরকে একটু নাড়া দেয়। এদেশের মানুষ, দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের মানুষ, তাদের জীবনের চাইতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি মহব্বত করে। কথা ঠিক না বেঠিক? আমাকে গালি দিলে ছেড়েও দিতে পারি, আমার মা বাবার আক্রমণ করলেও এড়িয়ে যেতে পারি, কিন্তু আল্লাহর হাবিবের একটা পশম নিয়ে কথা বললে জিহ্বা টেনে ছেড়ে ফেলা হবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর হাবিবকে আল্লাহ প্রথম যে ওহী নাজিল করলেন, ওলামায়ে কেরাম খেয়াল করিয়েন, প্রথমে নামাজের ওহী আসে নাই, যাকাতের ওহী আসে নাই, হজের ওহী আসে নাই। প্রথম ওহী হলো ইকরা, তুমি পড়ো। কথা বলা না দিয়ে কি পড়বা? রাসূল বলে মা আনা বিকারিন, আমি তো কারোর থেকে পড়ালেখা শিখি নাই। জিবরাইল বলে না, পড়ালেখা না করলে তো রাসূল হতে পারবেন না, আল্লাহর হাবিব হতে পারবেন না। ইকরা জড়ায়ে ধরলেন, আবার বললেন, রাসূল একই কথা বলেন, আবার ছেড়ে দিলেন, আবার জড়ায়ে ধরলেন। এবার পড়া শুরু হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। আমাদের রব কে? একটু জোরে বলেন না, কে? তো আল্লাহ তো আমাদেরকে আদম থেকে সৃষ্টি করেছেন, কিন্তু ওরা বলে আমরা নাকি বানরের থেকে সৃষ্টি হয়েছি। নাউজুবিল্লাহ। এখানে বললে হবে, ওই যারা বলে বানরের থেকে সৃষ্টি হয়েছে, ওদের শিক্ষালয় কোনো মুসলমানদের সন্তানরা যাবে না। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি সবাই? অনেক দলমত করেছেন, কিন্তু এখন মুসলমানদের মূল সেন্টিমেন্টের উপর আঘাত করেছে, আর চুপ থাকার সময় নেই। কথা ঠিক না বেঠিক? এই জন্য সবাই জাগ্রত হন, সবাই জাগ্রত হন, হুঙ্কার দেন না, বেঈমানদের কোন শিক্ষা সিলেবাস দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশে চলতে পারে না, চলবে না। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি সবাই? সংক্ষিপ্ত আলোচনা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন চারটি দাবি নিয়ে। কয়টা দাবি? সবার কথা বলতে হবে। কয়টা দাবি? আরো জোরে বলেন না, কয়টা দাবি? এক নাম্বার দাবি হলো গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। বলেন তো আমাদের রব কে? আর একটু জোরে আওয়াজ করে বলি না, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় ওই সকল ব্যক্তিরা যারা বলবে আমাদের রব আল্লাহ, এরপরে ডানেও যাবে না বামেও যাবে না, এর উপর অবিচল থাকবে। আমার রব বলেন আমার সাথে আমার বান্দার সাক্ষাতের মাধ্যম হলো মৃত্যু। তোমাদের কোনো ভিআইপি গেস্ট যদি তোমাদের কাছে আসে, তোমরা তাকে লাল গালিচা বিছায়া সংবর্ধনা দাও, হাজারো পদ্ধতিতে সংবর্ধনা দাও, স্বাগতম জানাও। আমার বন্ধু যখন আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসবে, আমি আমার বন্ধুর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত জান্নাতের গালিচা বিছায়া দিব। সুবহানাল্লাহ। আমার বন্ধুকে স্বাগতম জানানোর জন্য তার থেকে নিয়ে জান্নাত পর্যন্ত দুই সারিতে ফেরেশতাদেরকে দাঁড় করায়া দিব। ফেরেশতারা বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমার কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, দুনিয়ার সবাই বারবার ওয়াদার খেলাফ করে, কিন্তু তোমার রব আল্লাহ
আল্লাহ ওয়াদার খেলাফ করেন না, কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের রব কে? একটু জোরে আওয়াজ করে বলেন না, আমাদের রব কে? এই জন্যই কবরেও প্রথম প্রশ্ন করা হবে, আব্দুল করিম কবরে আসছো, মান রব্বুক, তোমার রব কে? ও যুবক, তুমি মুখে বলো রব আল্লাহ, কিন্তু আল্লাহু আকবার বলার পরে তুমি এখন অফিসে কেন? আল্লাহু আকবার বলার পরে তুমি এখনো দোকানে কেন? ও বুড়া, আল্লাহু আকবার বলার পরে তুমি এখনো ক্ষেতের মধ্যে কেন? তাহলে বোঝা গেল, যদিও তুমি জবানে বলো রব আল্লাহ, কিন্তু দিলের মধ্যে রব হলো চাকরি, কথা ঠিক না বেঠিক? দিলের মধ্যে রব হলো ব্যবসা, দিলের মধ্যে রব হলো ক্ষেত খামার। আল্লাহর জাতের কসম করিয়া বলিয়া শোনায় গেলাম, যেই হাত ঠিক থাকার কারণে তুমি পণ্য বিক্রি করো, যেই ব্রেন ঠিক থাকার কারণে তুমি বিসিএস ক্যাডার হয়ে আজকে বড় চাকরি দিবি, ওই ব্রেন তোমাকে কে দিয়েছে? জোরে আওয়াজ করে বলেন না, কে দিয়েছে? ও যুবক, যেই জিহ্বা দিয়ে কথা বলো, এই জিহ্বার মধ্যে কথা বলার শক্তি কে দিয়েছেন? দেখো না, তোমাকে দোকান করার জন্য প্রতিদিন কেউ ঠিক টাইমে ডাক দেয় না, চাকরির জন্য কেউ তোমাকে আহ্বান করে না, কিন্তু প্রতিদিন তোমাকে আমার রবের পক্ষ থেকে ডাক দেওয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চারবার আল্লাহু আকবার কেন বলা হয়? মানুষ চার প্রকার। মানুষ হয়তো শিশু হবে, আর নয় কিশোর হবে, আর নয় যুবক হবে, আর নয় বৃদ্ধ হবে। প্রথম আল্লাহু আকবার ও শিশু। তুমি তোমার মাকে সব চাইতে বড় মনে করো, তুমি তোমার বাবাকে সব চাইতে বড় মনে করো না, তোমার মা বাবা সব চাইতে বড় না, বরং তোমাকে এবং তোমার মা বাবাকে যিনি সৃষ্টি করেছেন তিনি সব চাইতে বড়। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? দ্বিতীয় আল্লাহু আকবার ও কিশোর। তুমি তোমার কিশোরের জীবনকে অনেক বড় মনে করো না, এটা বড় না, বরং যিনি তোমাকে শিশুর থেকে কিশোরী জীবনে পদার্পণ করিয়েছেন তিনি সব চাইতে বড়। তিনি কে? তৃতীয় আল্লাহু আকবার ও যুবক, দিনকে দিন মনে করো না, রাতকে রাত মনে করো না। রাত ৩টার সময় আর্জেন্টিনার খেলা দেখতে ভুল করো না। আর্জেন্টিনার খেলার জন্য তোমাকে কেউ আহ্বান করে নাই, কিন্তু প্রতি রাতে আমার রব তোমাকে আহ্বান করে, কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার এই রাত খেলা দেখার জন্য না, বরং এই রাত রবের কুদরতি পায়ে তাহাজ্জুদে সিজদা দেওয়ার জন্য, কথা ঠিক না বেঠিক? যেই আল্লাহ তোমাকে শিশু থেকে কিশোরী জীবনে, কিশোর থেকে যৌবনে পদার্পণ করলেন, সেই আল্লাহ সব চাইতে বড়। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন না, কে? চতুর্থ আল্লাহু আকবার ও বুড়া, বয়স নিয়ে কত বাহাদুরি করো, কিসের 88-র বন্যার কথা বলো, কিসের 71-এর কথা বলো। 71-এর সময় তো তোমার বাবাকেই দেখছি ল্যাংটা। বুড়োরা এরকম গল্প করে কি করে না? কথা বলে না, করে কি করে না? আমার মালিক বলে না, এ বুড়া তুই খেয়াল করো না কেন, তুই এখন দাদা হয়েছ, নানা হয়েছ, কিন্তু আমি তোর মতো কত নাতিকে দাদার সামনে বিদায় দিয়ে দিয়েছি, নানার সামনে বিদায় দিয়ে দিয়েছি। ইচ্ছা করলে তোকেও আমি তোর নানার সামনে বিদায় দিয়ে দিতে পারতাম, তোর দাদার সামনে বিদায় দিয়ে দিতে পারতাম, বিদায় দেই নাই। তুই এখনো গুনাহ করতে ভুল করো না, এখনো গুনার মধ্যে লিপ্ত হয়ে যাও, কিন্তু তোর এত মর্যাদা, তুই গুনাহ করতে লজ্জা পাও না। তুই যখন আমার কাছে হাত পা দিয়া ক্ষমা চাও, আমি তোমাকে খালি হাতে ফিরাইয়া দিতে, গুনাহ মাফ না করিয়া ফিরাইয়া দিতে লজ্জা পাওয়া যায়। তোমার এত মর্যাদা, যেই আল্লাহ তোমাকে শিশুর থেকে কিশোরী জীবনে, কিশোর থেকে যৌবনে, যৌবন থেকে বৃদ্ধ বয়সে পদার্পণ করালেন, সেই আল্লাহ সব চাইতে বড়। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন না, তিনি কে? এতটুক বলেই ক্ষান্ত হয় না, এবার বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যেই আল্লাহ সব চাইতে বড়, তিনি ব্যতীত কোনো মাবুদ নাই। এরপরে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যেই আল্লাহ সব চাইতে বড়, যিনি ব্যতীত কোনো মাবুদ নাই। তার প্রিয় হাবিব, তোমার আমার নেতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছাড়া কোনো আদর্শ নাই। ওই আল্লাহর পক্ষ থেকে এক শ্রেষ্ঠ বিধান, ঈমান রক্ষার মাধ্যম, জান্নাতের চাবি হলো নামাজ। হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। হাইয়া আলাল ফালাহ, তুমি মনে করেছো নামাজ বাদ দিয়ে দোকানদারি করলে সফল কাম হবা, তুমি বুঝছো নামাজ বাদ দিয়ে চাকরি করলে সফল কাম হবা, তুমি মনে করছো নামাজ বাদ দিয়ে ক্ষেত খামারে কাজ করলে সফল কাম হবা। হাইয়া আলাল ফালাহ, দোকান বাদ দিয়ে নামাজে আসলে সফল কাম হয়ে যাবে।
যাবা, জান্নাতি হয়ে যাবা। চাকরি বাদ দিয়া রবের কুদরতি পায়ে সেজদা দেওয়ার জন্য আসলে সফল কাম হয়ে যাবা। ক্ষেত খামার বাদ দিয়া, গাড়ির ড্রাইভিং বাদ দিয়া রবের কুদরতি পায়ে এসে সেজদা করলে তুমি সফল কাম হয়ে যাবা। ও শিশু, ও কিশোর, ও যুবক, ও বৃদ্ধ, শেষ রাত্রে তুমি ঘুমায় থাকো, ফজরের সময় দুইটা শব্দ বাড়ায়া দেওয়া হয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। হে আব্দুল করিম, তোর ঘুমের চাইতে নামাজ অনেক দামি। নামাজ বাদ দিয়া ঘুমায়া থাকলে জাহান্নামী হয়ে যাবে, ঘুম বাদ দিয়া দৌড়ায়া নামাজে আসলে জান্নাতের মেহমান হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার বলা হয় দুইবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেন খেয়াল করেন না এখন দুইবার কেন বলা হয়? আল্লাহু আকবার দুনিয়ায় আল্লাহ বড়, আল্লাহু আকবার আখিরাতেও কে বড়? জোরে আওয়াজ করে বলেন না, কে বড়? লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ ব্যতীত জাহান্নাম থেকে মুক্তিদাতা কেউ নেই, ওই আল্লাহ ব্যতীত জান্নাত দেওয়ার মালিক আর কেউ নাই। শোনায় দেওয়া হলো এরপরে আব্দুল করিম তুমি ঘুমের মধ্যে, এরপরেও তুমি চাকরির মধ্যে, এরপরেও তুমি ব্যবসার মধ্যে, এরপরেও তুমি ক্ষেত খামারে, এরপরেও তুমি রোডে, আসলে তুমি জবানে রব আল্লাহকে বলো কিন্তু দিলের মধ্যে রব হলো চাকরি। কথা ঠিক না বেঠি? এতটুকু আলোচনার পরে এখন থেকে কারা কারা নিয়াত করতে পারলাম রবের পক্ষ থেকে ডাক আসলে আর চাকরি থাকবে না, আর ব্যবসা থাকবে না, আর ক্ষেত খামারের কাজ থাকবে না। আল্লাহু আকবারের আওয়াজ যখন আমার কানে আসবে আমি দৌড়ায়া রবের কুদরতি পায়ে সিজদা দেওয়ার জন্য রবের ঘরে হাজির হয়ে যাব। কারা কারা নিয়াত করতে পারলাম? জোরে আল্লাহু আকবার, একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নিয়াত করলাম, এটা আমাদের কাজ, তৌফিক দান করা, কবুল করা তোমার কাজ আল্লাহ। জীবনের শেষ দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজে তোমার ঘরে হাজির হইয়া আজীবন তোমার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দিয়ে দিও আল্লাহ। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আল্লাহর হাবিবের 1 নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে রব হিসাবে মেনে নেয়। তাহলে আমাদের রব কে? আওয়াজ করে বলেন না, আমাদের রব কে? 2 নাম্বার দাবি ছিল আল্লাহর হাবিবের গোটা দুনিয়ার মানুষ যেন আল্লাহর হাবিবকে নেতা হিসাবে মেনে নেয়। আল্লাহু আকবার। ওলামায়ে কেরাম এখানে আছেন, আল্লাহ নিজেই বলেন সূরা বনী ইসরাঈলের 71 নম্বর আয়াত, আমার মালিক বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেককে তার নেতার সঙ্গে ডাক দিব। বলেন তো আমাদের নেতা কে? বিশাল প্রোগ্রাম, অনেক তরমনের মুজাহিদ, অনেক তাবলীগওয়ালা 40 বছর ধরে চিল্লা দেয়, 30 বছর 40 বছর চরমনায় যায়, অনেক বড় বড় আলেমদের সাথে সম্পর্ক, কিন্তু নেতাকে বলতে পারে না। দুই একজন কেন বলবেই বা কেমনে? কেউ তো অমুকের নামে স্লোগান দেয়, আমরা সবাই মুজিব সেনা, কেউ আমরা সবাই জিয়ার সেনা। কথা ঠিক না বেঠিক? কথা বলে না। আমাদের নেতাকে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই বলেন আমাদের নেতাকে। আরো জোরে বলেন আমাদের নেতাকে। আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তোমরাও তোমাদের নেতাকে ফলো করো। কেউ নেইমারকে ফলো করছো তার ভক্ত হইয়া, কেউ মেসিকে ফলো করছো, আর আমরা মুহাম্মদকে ফলো করি। মাথার টুপি এটা আমার বাবার কিছু না, আমার দাদার কিছু না, এটা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা ঠিক না বেঠিক? পাগড়ি কোথায় পেয়েছো? এটা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। তাই এই পোশাক কোথার কটা? এটা আমার নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও তুমি দস্তারখান বিছায়া খানা খাও, কই কি কয়? এটা আমার নেতার সুন্নাত। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার। 1000 কোটি টাকার মালিক হওয়ার পরেও সে বিরাট বাদ দিয়ে মেসওয়াক করে, কয় এটা কি কয়? এটা আমার নেতার সুন্নাত। কথা ঠিক না বেঠিক? কারা কারা রাসূলের খাঁটি উম্মত হতে চায়? একটু জোরে আল্লাহু আকবার, এত জোরে বলে আল্লাহু আকবার। যারা হবে রাসূলের খাঁটি উম্মত তারা জীবন দিয়ে হলেও মানবে রাসূলের সুন্নাত। কি রাজি আছি সবাই? আল্লাহ সকলকে কবুল করুন। সকলে বলি আমিন। এখন থেকে নো নেইমার, নো মেসি, মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ দ্য বেস্ট। কথা ঠিক না বেঠিক? নো আর্জেন্টিনা, নো ব্রাজিল, ইসলাম ইজ দ্য বেস্ট। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি না সবাই? ইনশাআল্লাহ। নো আর্জেন্টিনা, নো ব্রাজিল, বাংলাদেশ ইজ দ্য বেস্ট। কথা ঠিক না বেঠিক? কি রাজি আছি তো সবাই? ইনশাআল্লাহ। কারা কারা জোরে আল্লাহু আকবার। তাহলে আমাদের নেতাকে আরেকটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমাদের নেতাকে। আল্লাহ কবুল করুন সবাইকে। একটু নেতার নামে স্লোগান দেওয়া যাবে তো? সবাই কথা বলে না। তোমরা এক দলের লোক এক নেতার নামে স্লোগান দিলে আরেক দল বেজার হয়ে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে স্লোগান দিলে গোটা দুনিয়ার মুমিনরা খুশি হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? আমি বলবো আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, একটু বলা যাবে তো? আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা।
নারায়ে তাকবীর। এখানে বর্তমানে আর এক নাস্তিকরা বের হয়েছে, আল্লাহু আকবার আওয়াজ সহ্য করতে পারে না। কথা বলেন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তোমরা সহ্য করতে পারো আর না পারো, কুল মউতু বিগাইদিকুম, ওই হিংসা বিদ্বেষ নিয়ে মৃত্যুবরণ করো, কিন্তু আল্লাহু আকবারের স্লোগান চলতেই থাকবে। কথা ঠিক না বেঠিক? রাজি আছে না সবাই ইনশাআল্লাহ? জন্মের সময় ডান কানে আল্লাহু আকবার, বাম কানে আল্লাহু আকবার, উপরে উঠবা আল্লাহু আকবার, নামাজের আজান দিবা আল্লাহু আকবার, ইকামতে আল্লাহু আকবার, রুকুতে যাবা আল্লাহু আকবার, নামাজ শুরু করবা আল্লাহু আকবার, পশু জবাই করবা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কথা ঠিক না বেঠিক? আল্লাহু আকবার স্লোগান থাকবে না বন্ধ হয়ে যাবে। যেই বেঈমান না বলে আল্লাহু আকবারের স্লোগান চলবে না, ওদেরকে বাংলার জমিনে রাখা হবে না। কথা ঠিক না বেঠিক? রাজি আছি না সবাই ইনশাআল্লাহ? তাহলে আমাদের রব, জোরে বলেন আমাদের রব, আমাদের নেতা। এখন আওয়াজ ভালো হয় না। আরে ভাই, আমার নেতার নাম এক একবার নিবা 10টা রহমত নাজিল হবে। যতবার বলবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বারবার বলতে পারো, আল্লাহর জাতের কসম করিয়া বলিয়া শোনায় গেলাম, না কিয়ামতের ময়দানে সাক্ষাৎ করা লাগবে না, জান্নাতে গিয়ে সাক্ষাৎ হবে না, দুনিয়ার মধ্যে বারবার আমার নেতার সঙ্গে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। একটু সুন্দর করে বলা যায় না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের 3 নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন ইসলামকে জীবন বিধান হিসাবে মেনে নেয়। বলেন তো আমাদের জীবন বিধান কি? আর একটু জোরে আওয়াজ করে বলেন না কি? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হিন্দুত্ববাদ না, খ্রিস্টবাদ না, ইহুদিয়াত না, আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান হলো ইসলাম। কবরেও প্রশ্ন করা হবে, ওয়া মা দীনুক, ওয়া মা দীনুক। আব্দুল করিম, কবরে আসছো, তোমার জীবন বিধান কি ছিল? আল্লাহু আকবার। যারা হিন্দুকে পছন্দ করছো, আজকে শিক্ষা সিলেবাসের মধ্যে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করছো, ওরা বলবে হা হা লা আদরি। কথা ঠিক না বেঠিক? আমার মালিক বলবে খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিম। এই ধর ফেরেশতারা, ওরে মজবুত করে ধর, এবারটা শর্ট দে জাহান্নামের দিকে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন বিধান নাকি দুই একজন দিয়ে কয় আমাদের জীবন বিধান? আরো জোরে বলেন আমাদের জীবন বিধান। বুনিয়াল ইসলামু আলা খামস শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওমি রমাদান ওয়া হজ্জিল বাইত। ইসলামের ভিত্তি হলো 5টা জিনিসের উপরে। 1 নম্বরে এই কথার সাক্ষ্য দেওয়া আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রিয় বান্দা ও রাসূল। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, হজ ফরজ হলে হজ করা, রমজানের রোজা রাখা। কথা ঠিক না বেঠিক? তাহলে আমাদের জীবন বিধান, সবাই বলেন আমাদের জীবন বিধান। আর একটু জোরে বলেন আমাদের জীবন বিধান। আল্লাহর হাবিবের 4 নাম্বার দাবি ছিল গোটা দুনিয়ার মানুষ যেন কোরআনকে সংবিধান হিসাবে মেনে নেয়।